ঘরের দরওয়াজাটা খুলে দিয়েছেন। ঘরের দরজা খুলে দিয়ে আল্লাহ নবী ঘরে বিপদ প্রবেশ করলেন। আল্লাহ নবী বলছে, বিবি আয়েশা, আমি তো বড্ড খিদা পেয়েছে। ও বিবি আয়েশা, তুমি তো এখন অনেক আটা নিয়ে বসে আছো রুটির জন্য। ও বিবি আয়েশা, তাহলে অতগুলো রুটি কখন তৈরি হবে আর আমি রাসূলুল্লাহ কখন খাবো? আপনারা কেউ বাড়িতে নিজের স্ত্রীকে সালাম দেন? এরকম কোনো মানুষ আছেন? হাত তোলেন দিন যে হুজুর আমি বাড়িতে যখন বার হই বোর সালাম দিই, আর বাড়ি থেকে বাইরেতে যখন বাড়ির ভিতরে আছি সালাম দিই। এরকম মানুষ আপনারা আছেন? সালাম দেওয়ার লোক কেউ আছেন? আবার খোদার কসম, আপনার স্ত্রীকে যদি আপনি সালাম দেন না, আপনার দুই স্বামী স্ত্রী অন্তরে মিল মহব্বত পয়দা হবে, ঢোলের মতন পেটাপেটি হবে না। এখন তো রাত 12টার সময় ঢোল বাজছে, এই কি তোর আরাম করছি কেন? বলে আর বলিস না, এই অবস্থা কি, এই দেখ না ঢোলের মতন নাচো, ঢোল ঢোল। বলে ঘুমোতে দেয় না, যে বাড়ি আইছি ঘুমোতে দেয় না, এটা বলছে সেটা বলছে। আবার আমার রসুলের সংসারটা ছিল অভাব, সংসারটা ছিল অভাব, কিন্তু বিবি মহব্বতটা ছিল খুব ভালো। জোরে বলুন। আমি আপনাদের একটা আমল বলছি, আজ থেকে বলবেন যে সেই জীবনতলা থেকে মাওলানা আশরাফ সাহেব এসছে, এই কথাটা বলে গেছে। আপনার বাড়িতে গিয়ে সালাম দেবেন, আপনার বউ অবাক হয়ে যাবে, কি ব্যাপার আমার স্বামী তো কোনোদিন সালাম দেয় না, আজকের সালাম দিল কেন দেয়? দেখবেন আপনার কোনো জিনিস চাইতে হবে না, সব সামনে রেডি করে রেখে দেবে। পানি খাবেন, এই নাও পানি খাও, ও গপুরির বাপ পানি খাও। আজ থেকে আমল করবেন, আপনার বিবিকে সালাম দেবেন। আমার রসুল প্রত্যেকটা বিবিকে সালাম দিতেন। রসুল বাড়িতে গিয়ে দেখছেন হযরত আয়েশা সিদ্দিকা আটা নিয়েছেন, আটা নিয়ে খামির করছে রুটি করার জন্য, রুটি করবে। রসুল বলছে, ও আয়েশা, তুমি এতগুলো আটা নিয়েছো রুটি করবে, তা আমি খাবো কা করে, এখন তো অনেক বাকি আছে। এই আমার 7 নম্বর জওয়ানেরা, যুবকেরা, ও আমার মা বলো, খালা বুবু বেদিরা, আল্লাহ নবী যখন এই কথা বললেন, আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন, নবী আপনি একটুখানি ধৈর্য ধরেন নবী, আমি আপনার জন্য তাড়াতাড়ি করে রুটি তৈরি করে দেব। হযরত আয়েশা সিদ্দিকা যখন এই কথা বললেন, আল্লাহ নবী বলছে, বিবি আয়েশা, তবে একটা কাজ করো বিবি আয়েশা, তুমি আজকে এতগুলো আটা নিয়ে বসে বলেছো আয়েশা, তবে আজকের এতগুলো রুটি তৈরি করতে তোমার একা কাজ করলে অনেকটা লম্বা সময় লাগবে বিবি আয়েশা, তবে আমি রাসূলুল্লাহ বলে দিই, তুমি অর্ধেকটা আটা তুমি নিয়ে নাও, অর্ধেকটা আটা আমি রাসূল তুমি আমাকে দিয়ে দাও। হযরত আয়েশা বলতে, নবী গো, তুমি মহামানব, তোমাকে দেওয়া যাবে না রাসূল, তোমাকে রুটি করতে হবে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছে, আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমার হাতের কাজগুলো করব। ও বিবি আয়েশা, তুমি অর্ধেকটা রুটির আটা আমাকে দিয়ে দাও, অর্ধেকটা আটা তুমি তৈরি করো, তাহলে দেখবে দুইজনা যদি করি তাহলে রুটি করতে বেশি সময় লাগবে না। এই আমার 7 নম্বরের মায়েরা বোনেরা, এই 7 নম্বরের জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী যখন এই কথা বললেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্ধেকটা আটা নবীর কাছে দিয়ে দিলেন, অর্ধেকটা আটা নিজে দিয়ে নিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ নবী কি করলেন, রুটিটা তাওয়ায় দিয়েছেন, আল্লাহ নবী বেলুনে বেলে নিয়েছেন, আল্লাহ নবী বেলে নেবার পড়েছেন, হযরত আয়েশা সিদ্দিকা রুটিটা বেলে নিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রুটিটা নিয়ে যখন তাওয়ার উপরে দিয়েছেন, দেখতে দেখতে 10টা 20টা রুটি হয়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকার 10টা 20টা রুটি হয়ে গেল। বিশ্ব নবী, দয়ার নবী, আবার যখন একটা রুটি যখন তাওয়ার উপরে দিয়েছে, ওই রুটিটা কোনো মতে হয় না, কোনো মতে আগুন পর্যন্ত লাগে না। হযরত আয়েশা বলছে, নবী আপনি তো বললেন দুইজনা করলে তাড়াতাড়ি হয়ে যাবে, হুজুর আমার দেখতে দেখতে 20টা রুটি হয়ে গেল, হুজুর আপনার এখনো কেন একটা রুটি হয় না নবী? কি ব্যাপার, আপনি তো বললেন তাড়াতাড়ি হয়ে যাবে। আল্লাহ নবী তখন বলছে, আয়েশা, আমার এখনো পর্যন্ত একটা রুটি কেন হয় না, আমি এই খবরটা এখন বলতে পারবো না, জানি না। আল্লাহর নবীর
কাছে আমার আল্লাহ পাক একদল জিব্রাইল ফেরেশতাকে ডাকলো, ও জিব্রাইল ফেরেশতা যাও যাও আমার নবীর কাছে তুমি এখনই পৌঁছে যাও। জিব্রাইল গিয়ে বলছে, আল্লাহ কি কথা বলবো নবীকে বলুন। আমার আল্লাহ বলে, ও জিব্রাইল আমার নবীর বিবি আয়েশা আমার নবীকে প্রশ্ন করেছেন, আমার নবী কোনো কথার জবাব দিতে পারলো না, তবে আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিয়ে দিলাম তোমরা আমার নবীকে প্রশ্নের জবাবটা একবার দিয়ে আসতে বলো। হযরত জিব্রাইল গিয়ে বলে, নবী আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলছে, ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল ফেরেশতা তোমরা কি খবর নিয়ে আমার কাছে এসেছো বলো। জিব্রাইল ফেরেশতা বলছে, নবী আপনার বিবি আয়েশা আপনাকে প্রশ্ন করেছেন, আপনি কি জবাব দিতে পারলেন না। আল্লাহ নবী বলছে, ইয়া আখি জিব্রাইল আমি এখনো প্রশ্নের জবাব দিতে পারিনি। ওই সময় জিব্রাইল গিয়ে বলছে, নবী আমার আল্লাহ পাক আপনাকে জবাব দিয়ে দিয়েছেন। নবী বলছেন, কি জবাব দিয়েছেন একবার বলুন। ওই সময় জিব্রাইল বলছে, নবী আল্লাহ পাক আপনাকে সৃষ্টি যদি না করতো আমার আল্লাহ কুল কায়নাত কিছুই বানাতো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনার হাতের এত মর্যাদা দান করেছেন। আপনি যখন ওই আটাটা রুটিটা দিয়ে যখন হাতে দিয়েছেন, আপনি যখন হাতে করে তাওয়ায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আল্লাহ পাক 1 বছর নয় 2 বছর নয় 3 বছর নয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ওই রুটির গায়েতে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই রুটির গায়ে আগুনটাকে হারাম করে দিয়েছে। এখন সুবহানাল্লাহ কি চার দোকানে বলবে না বাড়িতে বলবে? এখন তো চার দোকানে চলছে। এখন সব দেখবেন যত মশলা ফতোয়া সব চার দোকানে, মাথা খারাপ, শুধু টানছে আর ওপর দিকে দেখছে আর বলছে এই হবে তাই হবে। দেখ তোর ফুরফুরা যেতে হবে না, আমি বড় মুফতি, বাস্তব কথা বলছি, মাথা খারাপ। এখন মুফতি মুফতি সয়লাভ হয়ে যাচ্ছে, আসল মুফতির কাছে আর যেতে হয় না। এই তোর বউ তোর ছেলে তোর বউ তালাক দিয়েছে, ক তালাক দিয়েছে না? বলে 3 তালাক দিয়েছে। বলে কেরাম করতেছে না? বলে কি বলো বলি, সে এত টাকা রেখে গেছে না, সে সরবেলে থেকে সোনাখালি পর্যন্ত অটো চালায়, আর বাড়িতে যেই এসে বউ থাকতে মানে শুধু ঝগড়া করছে, দেশে ঝেড়ে দিয়েছে। এই আমি তোর বলছি শোন, কোনো কারে কাজ যেতে হবে না, আমি তোর বলছি শোন তালাক হয়নি, তুই এক কাজ করতো, এই আমরা চার দোকানে যারা বসে চা খাচ্ছি না, এখানে একবার দাওয়াত করে খেয়ে গেলে সব ঠিক হয়ে গেল। এই তো আমরা মুসলমান, এই তো আমাদের মুসলমান। আর বা বউ তালাক দেওয়াটা কোনো ফ্যাক্ট নয়। মদখোর, মদ খেয়ে মাথা খারাপ, সরবেলে থেকে সোনাখালি, আর সোনাখালি থেকে মালঞ্চ, টোটো চালায়, অটো চালায়, মোটর সাইকেল চালাচ্ছে, আর সব রাস্তার পাশে পাশে সব তো ফিশারি, সব তো ফিশারি এ সাইডে, সব রাস্তার পাশে পাশে সব কেউ চানাচুর খাচ্ছে, কেউ গোশ কষা খাচ্ছে, আর লাল বোতলেরা উঁচু করে ঢকঢক করে খাচ্ছে, সব বোতল পাটি। হিন্দুরা খায় না, সব মোল্লার বাচ্চারা খাচ্ছে। বাস্তব কথা বলছি আমি, সব মোল্লার বাচ্চা সারাদিন রাস্তার উপরে ইনকাম করছে, আর ওই রাস্তার পাশে বসে সব শেষ করে বাড়ি যাচ্ছে। যেই বাড়ি যাচ্ছে বা 2 লোকের ঢোলের বোতল মারামারি চলছে, ঢোল। এখন বাড়ি গেছে রাত 12টার সময় মদ খেয়ে, বাড়ি গিয়ে বলছে 1 তালাক 2 তালাক 3 তালাক, ব্যাস মদ খোর তালাক দিচ্ছে 1 তালাক 2 তালাক 3 তালাক। বউ তখন ভিতর থেকে বলছে, এ ওলা তো তুই মরিস না, তুই মরিস না। এ তখন বলতে বলে তোর 3 তালাক না, তোর 12 তালাক দিচ্ছে, আর মোটে রাখবো 12 তালাক। তারপর বলছে এই ওলা তো 12 তালাক আছে, বলে 12 তালাক না থাকে তোর বাপ তোর মা সব তালাক। মাথায় রাখুন, যারা মদ খায় না তাদের গায়ে শক্তি বাড়ে। বাবা কে আসবি আয়, দেখে নেবো আয়, কে আসবি আয়। আরো যদি 3-4 জন যদি ঠেকাতে যায়, বাবা তার বেগ আরো বাড়ে, আয় কে আসবি আয়। মাথায় রাখুন, মদখোর এই রাস্তায় যখন চলে, তো আমরা তো রাত্রে রাস্তায় চলি গাড়ি ঘোড়া নিয়ে, তো মদখোর যেন এখান থেকে টল মেরে ওদিকে যাচ্ছে, আর ওদিকে টল মেরে এদিকে আসছে, যেন মনে হচ্ছে যেন সোনাখালি থেকে মালঞ্চ বন্দর বাপ তৈরি করে দিয়েছে রাস্তাটা। আমার বাপজিরা, আমার ভাইরা, তাহলে আল্লাহর রসুল কেমন নবী ছিলেন? আল্লাহ পাক জিব্রাইলকে বললেন আগে পৌঁছে দাও খবর। কি খবর? আমার নবী আয়েশা সিদ্দিকার 20টা রুটি হয়েছে, আর নবীর একটা কেন, কিয়ামত পর্যন্ত ওই আগুন ওই রুটির গায়ে লাগবে না, একবার খবরটা পৌঁছে দাও।
কিয়ামত পর্যন্ত করেছেন। ভাই, আল্লাহর রসুল বিবিদের হাতের কাজ করেছেন, আর আমাদের বাড়ির বউরা যদি বলে এই দেখো একটু তাড়াতাড়ি করে যাও না গো, আমার তরকারি পড়ে যাচ্ছে, তুমি একটু পানিটা আনো না গো, আমার তরকারি পড়ে যাচ্ছে, বলে এই মাথা মোটা, তোর কাজ আমি কর, তুই যা তুই যা, মোটে করে না। জানো বউ বলে জানো সে একেবারে দাসী, বউ ও আমার বউ, তোর কাজ আমি করবে কেন না, মাথা খারাপ করে দিচ্ছে। স্বামী স্ত্রী কাজ করবে, স্ত্রী স্বামীর কাজ করবে। আমার রসুল বলেছেন দুই স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহর তরফ থেকে মিল মহব্বত পয়দা হবে, জীবনে ঝগড়া হবে না। আমাদের ভিতর তো নেই, নেই তো আমাদের ভিতরে। সোনার মানিকেরা বা জলেরা যুবকেরা, আল্লাহর নবী হুজরা ঘরের ভিতরে বসে আছেন, এমন তো অবস্থা গভীর রাত হয়ে গেল, রাত 12টা-1টা বেজে যায়। ও বাবাজি, আল্লাহর নবীর বাড়িতে একজন মেহমান চলে এসেছে। ওই মেহমানটা হলো নবীর দুশ্মন মেহমান। আল্লাহর নবীর বাড়িতে মেহমান এসে পৌঁছে গেছেন। রাত 12টা যখন বেজে যায়, আল্লাহর নবী ঘরের ভিতরে বসে রয়েছে। মেহমানটা এসে দরজায় ধাক্কা দিয়ে দেয়, আল্লাহর নবী দরজাটা খুলে দিয়ে দিল। মেহমানটা বলছে, নবী আমি বিপদে পড়ে গিয়েছি, আমার গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গিয়েছে, বাড়িতে যেতে পারবো না। ও নবী, আজকের রাতের বেলা কি তুমি আমার একটুখানি আশ্রয় দেবে? আল্লাহর নবী বলছেন, ও বাবা ইহুদি, ঠিক আছে তোমার চিন্তা করতে হবে না, আমি রাসূলুল্লাহ আমার জায়গাটা ছেড়ে দিয়ে তোমার জন্য রেখে দেব। আমার নবী মেহমানদেরকে খুব ভালোবাসতেন, আর আমরা মেহমান কুটুমাইলি পালাই, যদি দেখি সেই 18 বাগির মোড়ে লেবেছে, আর ওদিকে দরকার সাইড কেটে বেরিয়ে যায়। আমার নবীর কাছে মেহমান এসছে, তবে মেহমানটা খুব ঢ্যামনামি মেহমান, হাতে তরোয়াল এনেছে। কেন জানেন? মোহাম্মদের জবাই করবে। আবার এসে বলছে, ও মোহাম্মদ আমি তোমার মেহমান, আমি তোমার বাড়িতে আজকে থাকবো, একটু আশ্রয় দেবে? তা আমার নবী তো রহমত লিল আলামিন। নবী বলছেন, কেন দেবো না বাবা, তুমি বিপদে পড়েছো, আমার ঘর ছেড়ে দেবো, দিয়ে তোমার আমার ঘরে শোয়াবো, আমি ঘরের বাইরে চলে যাব, কোনো অসুবিধে নেই। মেহমান চিন্তা করেছেন, বাহ ভালো লাইন পেয়ে গেছি, আর রাস্তা তরোয়াল তো নিয়েছি, এইবার জবাই করতে বেরিয়ে যাবো, একদম রাত 12টা-1টার ভিতর জবাই করবো, ব্যাস পালাবো। আল্লাহর নবীর ঘরের ভিতরে একা খাবার জন্য কিছু রুটি রয়েছে, একা খাবার জন্য কিছু তাবারক রয়েছে। আল্লাহর নবী চিন্তা করে, আমার বাড়িতে মেহমান এসে গিয়েছে, আমি যদি ওই রুটিটা খেয়ে নিই তাহলে আমার মেহমানকে হবে না। না না না, আল্লাহর নবী নিজে হাতে ওই মেহমানকে খাটের উপরে বসিয়ে দিয়েছেন। মেহমানকে খাটে বসিয়ে দিয়ে আল্লাহর নবী খাজিনদারি করলেন। আল্লাহর নবী মেহমানদেরকে ভালো করে খাইয়ে দিয়েছেন। খাইয়ে দেওয়ার পরে বলছে, ও বাবা মেহমান, তুমি আমার জায়গায় বিশ্রাম নাও, আমি এখান থেকে আজকে সরে যাব। মেহমান বলছে, নবী কোন জায়গায় যাবে বলো? আল্লাহ নবী বলছে, মেহমান আমি এখান থেকে মদিনা শরীফের মসজিদে আমি ওই জায়গায় আজকে রাত কাটাবো। ওই সময় মেহমান চিন্তা করে, না মনে হয় আমি মোহাম্মদকে মারতে পারবো না, মোহাম্মদ যদি ঘরের ভিতরে যদি থাকতো তাহলে আমি জবাই করে চলে যেতাম। আল্লাহর নবী কি করলেন? মেহমানটাকে সুন্দর করে খাইয়ে দিয়েছে। দেওয়ার পরে বলছে, বাবা মেহমান তুমি আমার এই বিছানায় ঘুমিয়ে পড়ো। আল্লাহর নবী তাকে শুইয়ে দিয়েছেন। আল্লাহর নবী গুটি 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 পায়ে আল্লাহর নবী মদিনার মসজিদে চলে গেল। আল্লাহর নবী মদিনার মসজিদে গিয়ে বালিশ নাই, কাতা নাই, কিছুই নাই। আল্লাহর নবী ওই জায়গায় ঘুমিয়ে পড়েছেন। ওই সময় ওই মেহমান 1 ঘন্টা 2 ঘন্টা পরে শুবে সাদে ঘর আগে চিন্তা করলো কি করা যায়। ওই ইহুদি ওই নবীর মেহমান আল্লাহর নবীর বিছানাতে পেশাব করে পায়খানা করে, বালিশেতে পেশাব করে পায়খানা করে পুরো বিছানাটা নোংরা করে দিয়েছেন। নোংরা করে দেওয়ার পরে চিন্তা করে, যদি মুহাম্মাদের যদি আগে যদি আমি না বার হয়ে যাই তাহলে মুহাম্মদ আসার পরে আমাকে জবাই করে দেবে। এই সোনার মালিকেরা জোয়ালেরা, আল্লাহর নবীর আসার আগে
সুবে সাদেক হওয়ার আগে ওই নবীর মেহমান ইহুদি আস্তে আস্তে করে দরজা খুলে বার হয়ে গেলেন। বার হয়ে যখন চলে যায়, এমন তো অবস্থা যেতে যেতে ওই ইহুদিটার মনে পড়ে গেল, আমার যে তরোয়ালটা আমি নিয়ে এসেছিলাম, তরোয়ালটা তো ঘরের ভিতরে রেখে দিয়ে এসেছি, অনেক টাকা দাম তরোয়াল। ওই সময় ওই মেহমান চিন্তা করে, আমি যদি আবার দ্বিতীয়বার ঘরের ভিতরে তরোয়াল আনতে যাই, যদি মুহাম্মাদের সঙ্গে দেখা হয়ে যায়, মুহাম্মদ মনে হয় আমাকে আর বাঁচাবে না। চিন্তা করে এমন তো অবস্থায় বাড়ির দিকে চলে আসে। আল্লাহর নবী মদিনার মসজিদে নববীতে নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে আল্লাহর নবী গুটি গুটি পায় নিজের হুজরা ঘরের দরজাটা খুললেন। নিজের হুজরা ঘরের দরজা খুলে দিয়ে দেখেন মেহমান তো ঘরের ভিতরে নাই, আর আল্লাহ রসুলের বিছানাটা পায়খানা পেশাব ভরে রয়েছে। বাবা, আমি যদি আমার বাড়ি কেউ আসে, তা যদি তার খাওয়া দাওয়া দেওয়ার পরে ভালো জায়গায় শোয়ার পরে তার উপরে পাকা দেওয়া এসি দেওয়া, যদি সেই ঘরে যদি পায়খানা করার দরকার নেই, যদি পেশাব করে দিতে যায়, মাথায় আগুন ধরবে না ধরবে না? এ কার খেয়ে গেছি রে? কার এসির বাতাস খাওয়ালুম রে? এ তো আমার বাস ফেলে গেছে রে। হ্যাঁ, নবী এসে দেখছে ঘরের ভিতরে মেহমান নেই, বিছানাটা পেশাব আর পায়খানা জঞ্জাল হয়ে রয়েছে। আল্লাহ রসুল কেমন নবী একটু দেখুন। নবী বলছেন, আমার মেহমানের শরীরটা মনে হয় বড় দুর্বল হয়ে পড়েছে, যার জন্য করে বিছানায় পায়খানা করেছে। তবে আমি রসুল, আমি যদি রাতের বেলা যদি একবার আমার মেহমানকে দেখতে আসতাম, তাহলে আমি রসুলুল্লাহ, আমার মনটা ভালো হয়ে যেত। জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? না দেখবে। এত কিছু হওয়ার পরেও নবী বলছেন, আমি ইহুদি আমার মেহমানের একটা তরোয়াল আমার ঘরে পড়ে রয়েছে। আল্লাহ নবী ওই তরোয়ালটা নিয়ে চিন্তা করেছেন কি করা যায়, তরোয়ালটা আমার মেহমানের কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহর নবী ঘরের দরজাটা খুলে দিয়ে আল্লাহর নবী রাস্তা দিয়ে মেহমানকে খুঁজতে চালু করলেন। আমার মেহমান কোথায় শুয়ে আছে জানি না, আমার মেহমানটা কোথায় পড়ে আছে জানি না। পরে আবার 7 নম্বরের বাবাজিরা ভাইরা রে, আল্লাহর নবী কি নবী একটু লক্ষ্য করুন। আল্লাহর নবী রাস্তা দিয়ে মেহমানকে খুঁজতে চালু করলেন। আল্লাহর নবী মেহমানকে খুঁজতে পেরে আল্লাহর নবী বলছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও বাবা মেহমান, তোমার শরীর কি বড় দুর্বল হয়ে পড়েছিল, তুমি আমার বিছানায় পায়খানা করে দিয়ে এসেছো। ও ভাই মেহমান রে, তুমি আমার বাড়ির ভিতরে ঘরেতে একটা তরোয়াল ফেলে এসেছো। বলে, হ্যাঁ রাসূল, হ্যাঁ মুহাম্মদ, তোমার বাড়িতে তরোয়াল ফেলে এসেছি। সোনার বাড়ি কাবার বাবাজিরা ভাইরা, বিশ্ব নবী ওই সময় বলেছিল, ও ভাই ইহুদি, তুমি একবার শোনো, তোমার বিছানাতে পেশাব পায়খানা তুমি যা করে এসেছো, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, তোমার পেশাব পায়খানা আমি রাসূলুল্লাহ নিজে পরিষ্কার করে দিলাম। রসুল বলছেন, ও বাবা, তুমি যে পেশাব পায়খানা করে এসেছিলে না, আমি নিজে হাতে তোমার পেশাব পায়খানাগুলো সব পরিষ্কার করে ক্লিয়ার করে দিয়ে এসেছি। ওই সময় ওই ইহুদির চোখের পানি ঝরঝর করে বার হয়ে যায়। আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলছে, নবী গো, তুমি আমার এত সুন্দর করে খাওয়া দিলে, তুমি আমার এত সুন্দর করে জায়গা করে দিলে, ও রাসূলুল্লাহ তোমার জায়গা ছেড়ে দিয়ে তুমি চলে গিয়েছো মদিনার মসজিদে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি গিয়েছিলাম তরোয়াল নিয়ে তোমাকে জবাই করার জন্য, তোমার কলেমার দাওয়াতটা বন্ধ করে দেওয়ার জন্য, তোমার ইসলামের প্রচারটা বন্ধ করে দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মনে করে
ভেবেছিলাম তোমাকে মেরে দেওয়ার জন্য, তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না নাও, তুমি একবার তোমার ডান হাতটা কলেমা আমার দিকে বাড়িয়ে দাও। আমি ইহুদি, আমি রাসূলুল্লাহ তোমার কাছে আমি জীবনের মতো কলেমা পড়ে আমি তোমার সঙ্গে মুসলমান হয়ে যাই। যে নবীর মারতে এসেছেন তরোয়াল নিয়ে, সে আবার নবীরকে বলছে, ও নবী তোমার হাতে কলেমা পড়বো, মুসলমান করে দাও। ব্যাস। সোনার মালিকের আমার বাবাজিরা বাবা, আবু জেহেলের কানে খবর চলে গেল, ও আবু জেহেল মাথা মোটা, তুমি যে লোকটাকে ফিট করেছিলে রাসূলের বাড়িতে গিয়ে মুহাম্মাদের মারার জন্য, আবু জেহেল আজকের সেই মানুষটা আজকের নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেহেল তুমি তৈরি হয়ে যাও, তোমার গর্দানটা কেটে জানে ওই লোকটা তোমার জবাই করে না দেয়। আবু জেহেল অবাক হয়ে গেল, না না আমি তাহলে এই মুহূর্তে কি করব? আবু জেহেল প্রতিটা মানুষের দরজায় দরজায় গিয়েছে, গিয়ে বলছে, দেখো আমি তোমাদের লিডার, আমি তোমাদের এলাকার বড় নেতা, এই মানুষেরা আমি আগামীকাল বেলা 12টার সময় একটা মিটিং ডেকেছি, তোমরা খবরদার আমার ওই মিটিংয়ে তোমরা সকলে চলে যাবে। যদি তোমরা মিটিংয়ে যদি যাও তাহলে মনে করব আমি আবু জেহেল, তোমরা আমার পার্টি করো। যদি তোমরা যদি না যাও তাহলে আমি মনে করব তোমরা মুহাম্মাদের পার্টি করো। তবে আমি এলাকার বড় লিডার, আমি এলাকার বড় মস্তান, তবে এক কাজ করবে, যদি তোমরা যদি না যাও আমি তোমাদের ঘর বাড়িগুলো পুড়িয়ে দেব, আমি তোমাদের ঘর বাড়িগুলো ধূলিসাৎ করে দেব। যেখানে যত খাস জায়গা রয়েছে, যেখানে যত বিনা কাগজের জায়গা রয়েছে, আমি আবু জেহেল প্রতিটা জায়গার মাঝখানে আমি ফেলাক মেরে দেবো, তোমরা যেতে পারবে না। আবু জেহেলের বক্তব্য শোনার পরে এলাকার মানুষরা অবাক হয়ে যায়। আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, কিন্তু আবু জেহেল তো এলাকার বড় লিডার, আবু জেহেল তো বড় মোস্তার। সব মানুষেরা নবীর প্রতি মহব্বত করে, সব মানুষরা নবীর অন্তরটাকে টেনে নিয়েছেন, কিন্তু আবু জেহেলকে কেউ ভালোবাসে না, কিন্তু তারা মুখে আবু জেহেলকে নেতা বলে মানে। এলাকার মানুষেরা অবাক হয়ে যায়, যদি কালে 12টার সময় না যায় হয়তো ঘর বাড়িগুলো পুড়িয়ে দেবে। না না, আমরা সকলে আবু জেহেলের মিটিংয়ে চলে যাব। হাজার হাজার মানুষ আবু জেহেলের মিটিংয়ে পৌঁছে গেল। আবু জেহেলের দেখে মনটা বড় নরম হয়ে যায়। না না, সব আমার দল করে, মুহাম্মাদের দল কেউ করে না। আবু জেহেল দাঁড়িয়ে গিয়ে বলছে, দেখো দেখো কে তোমরা আছো একবার বলো। ওই মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, মুহাম্মাদের জবাই করতে হবে, রাখলে হবে না। কে তোমরা আছো একবার তৈরি হয়েছে একবার বলো। হাজার হাজার মানুষের ভিতরে সকলে কেউ দাঁড়াতে পারলো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি এত বদমেজাজি মানুষ, তিনি এত বাজে ধরনের মানুষ ছিল। হাজার হাজার মানুষের ভিতর থেকে দাঁড়িয়ে বললেন, এই মুস্তান আবু জেহেল, তবে আমি মুহাম্মাদের জবাই করে দিতে পারবো বটে, তবে আমার পিছনে কিন্তু তোমার সহযোগিতা করতে হবে। আবু জেহেল তুমি শোনো, আমি মুহাম্মাদের কতল করে দেব বটে, তবে যখন থানায় থেকে পুলিশ যখন আসবে ওই পুলিশকে আটকাবার দায়িত্ব হবে তোমার। আবার আমি যদি মার্ডার করে দিই কারণ না, তো পুলিশ যখন আমার ধরতে আসবে তো ডাইরেক্ট আসবে না, ওই এলাকার যে নেতা আছে তার কাছে ফোন করবে, হ্যাঁ ভাই যাবো ধরবো। এলাকার লিডার যদি বলে হ্যাঁ ধরে নেবে, যদি বলে ঢুকবি না, ঢোকার ক্ষমতা নেই, ভালো করে বুঝবি। তো ওমর ফারুক বলছে, নিয়ে তো এলাকার লিডার, তা আমি মারবো, ঠেকাবে তো আমার ধরে না যাবে পুলিশ। বলছে তুমি ঠেকাবে তো, পুলিশ যখন আসবে তুমি বন্ধ করে দেবে, কোনো চিন্তা নেই, আমি তো লিডার, আমি মানা করবো, আসবে না। ব্যাস। সোনার মালিকেরা বাবাজিরা ভাড়া, আল্লাহর নবীর মারার জন্য ওমর কি করেছে বাবা, বিশাল বড় একটা তরোয়াল বার করে আল্লাহর নবীর মারার জন্য বার হয়ে গেল। বেশ কিছুটা দূর রাস্তায় যখন গিয়েছে, আল্লাহর নবীর একজন সাহাবার সঙ্গে ওমরের দেখা হয়ে গেল। সাহাবার হাত দুটো লম্বা করে দিলেন, ও ভাই ওমর,
ওমর তুমি কত দূর কত যাবে একবার বলো, তরবারটা নিয়ে কোথায় যাবে তুমি একবার বলো। ওমর ওই সময় বললেন, এ ভাই তুমি আমার রাস্তাটা ক্লিয়ার করে দাও। আমার নেতা আবু জেহেল বলে দিয়েছেন মুহাম্মদকে জবাই করার দায়িত্ব হলো আমার। ওই সময় নবীর সাহাবা বলে, ভাই ওমর তুমি মুহাম্মদের জবাই করবে আমার কোনো আপত্তি নাই, তবে একটা কথা শোনো, তুমি শোনো। মানে কি কথা একবার বলো। ওই সময় বলেছিল, ভাই ওমর তোমার মায়ের পেটের বোন যার নাম ফাতেমা, তোমার মায়ের পেটের বোনের স্বামী, দুই স্বামী স্ত্রী, তুমি যার মার্ডার করতে যাবে, জবাই করতে যাবে, তোমার ভাই তোমার বোন আর বোনাই সেই মুহাম্মাদের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আর একটু জোরে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। সুন্দর হচ্ছে বাবা, খুব সুন্দর হচ্ছে বাবা, দরুদ শরীফ পড়ুন। ওয়ালা আলে সাইয়্যিদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। GPS signal lost. ওয়ালা আলে সাইয়্যিদিনা। এই আমার সোনার মালিকেরা, বাবাজিরা, ভাইরা, আমি যে কথা বলতে গিয়ে এদিকে চলে এসেছি, হযরত ওমর ফারুক শোনার পরে চোখ দুটো বড় বড় হয়ে গেল। এই তুমি ঠিক বলছো না ভুল বলছো? বলে আমি মিথ্যা কথা বলি না ওমর। ওমর এত বদমেজাজি মানুষ ছিল, ওমর এত বাজে মার্কা মানুষ ছিল গো। তবে আল্লাহ যখন হেদায়েত করেছেন, ওমরের অন্তরটা বড় নরম হয়ে গেছে। আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমি আজকে আবু জেহেল আর ওমর এই দুজনার জন্য আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আল্লাহ দুজনার ভিতরে কেউ একজন যেন আমার কাছে বায়াত হয়ে যায়। আমার আল্লাহ নবীকে বললেন, নবী গো আমি আল্লাহ তোমার জন্য কথা দিয়ে দিলাম, ওই ওমর যদি তোমাকে মারতে যায়, ওই ওমর তোমার কাছে কলেমা পড়বে, চিন্তা করো না। ভাবছি আমার ভাইয়েরা, ওমর ফারুক ওই সময় কলেমা পড়েনি, ওই সময় বলেছিলেন ঠিক আছে আমি আর নবীর মারতে যাব না, নবীর আর কাটতে যাব না, জবাই করতে যাব না। সোনার বালিকেরা, বাবাজিরা, ভাইয়েরা রে, ওমর ওই সময় কি করেছেন জানে? ওই তরবারটা নিয়ে দৌড়ে 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 নিজের বোন বোনের বাড়ির দরজার কাছে পৌঁছে গেল। নিজের বোন বোনের দরজার কাছে গিয়ে বোন বোনাই দরজাটা লাগিয়ে দিয়ে ঘরের ভিতর আল্লাহর কোরআন তেলাওয়াত চালু করে দিয়েছেন। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। 16 পারা সূরা তোহা বলে একটা সূরা আছে। নিজের বোন আর বোনাই ঘরের ভিতরে এই কোরআনের আয়াতটা চালু করে দিয়েছেন। দেওয়ার পরে ওমর যখন দরজায় ধাক্কা দিয়ে দেয়, ওমর ধাক্কা দেওয়ার পরে ভিতর থেকে খবর দেয় কে কে। ওই সময় ওমর ফারুক বলেছিলেন, এ ফাতেমা আমি দুনিয়ার কোনো লোক আসি না, কোনো লিডার আসি না, আমি তোমার ভাই ওমর এসেছি, দরজাটা খুলে দাও। ওই সময় ওমরের কথা যখন শুনেছেন, বোন
বোনার বোনার অন্তরটা তখন ঝটফট চালু হয়ে গেল। কে খবর দিয়েছে মনে হয় আর আমার বাঁচাবে না, কে খবর দিয়েছে মনে হয় আর আমার আর টেকাবে না, বাড়বে না। ওই সময় নিজের বোনার বোনার পবিত্র কোরআনটাকে, ইজ্জতটাকে বাঁচাবার জন্য সঙ্গে সঙ্গে কোরআনটা একটু আড়াল করে রেখে দিয়েছেন। ভাই যাতে কোরআনের সঙ্গে বেয়াদবি করা যাবে না। আচ্ছা বলুন, যদি কেউ কোরআন শরীফ যদি পড়তে চায়, সে অজু করে পড়বে না বিনা অজুতে পড়বে? আবার আপনি যত মনে করছেন যে আমি একটু কোরআন পড়ি, তা কোরআন পড়ে কি পেশাব করার পর কোরআন পড়া যাবে? একটু কথা বলো বাপ, পায়খানা করে পড়া যাবে? এক কথা, অজু ছাড়া কি কোরআন পড়া যায়? যে কোরআনটা পড়বেন দেখবেন কোরআনের উপরে লেখা আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওতে লেখা আছে। তার মানে হলো খবরদার কোরআন যেন তোমরা বিনা অজুতে স্পর্শ করবে না, বিনা অজুতে। তো ওমর ফারুক তখন তো কলেমা পড়েনি, তখন বোন আর বোনাই চিন্তা করেছেন কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহর কোরআনটাকে একটু আড়াল করে রেখে দিয়েছেন, দিয়ে ফাতেমা দরজাটা খুলে দিয়েছে। ভিতরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে ওমর নিজের বোনকে গলা টিপে ধরেছে। এই এত মার মারছে আর বলছে বোন বল তোরা কি পড়ছিলিস, ভিতরে কি পড়ছিলিস? ফাতেমাকে ছেড়ে দিয়ে নিজের বোনকে ছেড়ে দিয়ে নিজের বোনাইকে ধরেছেন। ব্যাস, স্বামী স্ত্রীর কিরমিল মহব্বত দেখুন। নিজের বোনাইকে যখন ধরলেন, নিজের ফাতেমা নিজের বোন সঙ্গে সঙ্গে ওমরের হাত দুটো ধরিয়ে বলছে দেখ ভাই, আমার স্বামীর ছেড়ে দে, তুই, আমি তোর বোন, তুই আমাকে মার, আমার স্বামীর উপরে অত্যাচার করিস না। সোনার মালিকের আমার বাবাজিরা বাপ ওই সময় বলেছিল বোন ফাতেমা কি এমন তোরা তেলাওয়াত করেছিস একবার বল। ওমর বোন ফাতেমাকে এত অত্যাচার করে, এত মারামারি, গায়েতে রক্ত ঝরঝর করে বার হয়ে যায়। ফাতেমা তখন বলছে ওমর তুমি যে মায়ের পেটে ছিলে আমি সেই মায়ের পেটে ছিলাম, তুমি যে মায়ের স্তন দুধ পান করেছিলে আমি সেই স্তন দুধ পান করেছিলাম। এ ভাই ওমর আমার দেখে কি তোর দয়া হয় না, মায়া হয় না? ওমর আমার দেখে কি তোর একটু কষ্ট হয় না? ওমর বলছে ফাতেমা রে তুই কি একবার তেলাওয়াত করছিস একবার আমাকে দেখাও। সঙ্গে সঙ্গে ফাতেমা বলছে ও ভাই ওমর আমি তোমাকে দেখাতে পারি, তবে একটা শর্ত আছে। ওমর তখন বলছে ফাতেমা কি শর্ত একবার বল। ফাতেমা বলছে ভাই ওমর আমরা দুনিয়ার কোনো বই পুস্তক পড়ি না, আমরা আল্লাহর পাকের কিতাব পড়েছি। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। ফাতেমা তখন বলছে ও ভাই ওমর আমরা আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন তেলাওয়াত করি, তবে একটা কাজ করে ভাই ওমর খবরদার তোমার একটা শর্ত হলো আমার কোরআনটাকে যদি তুমি একবার পড়ো তাহলে বিনা ওযুতে তোমাকে ধরা যাবে না। হুজুর এসে গেছে। আবার আমাদের আওলাদে মুজাদ্দেদ জামান, আমাদের কপাল ভালো, আমাদের পিরজাদা সাফিউল্লাহ সিদ্দিকী হুজুর তিনি আপনাদের এসে গিয়েছে। তকবীরদার নারে তাকবীর। থাকো আমরা তো সব ফুরফুরার মুজাদ্দেদ জামান হুজুরের ভক্ত, তা আমাদের আওয়াজ এরম হবে কেন? একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের কাছে এসছে সেই ফুরফুরা শরীফ থেকে চাটিখানি না। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে রাসূল হে নবী তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। তাকবীর দান নারে তাকবীর। আর জোরে বলুন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর।
হে রসুল হে নবী তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে নয় জান্নাতের আশায় নাই গে রসুল জাহান্নাম কেউ ডরি না তোমারি ওই পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় আশিকের দিদার দাগুনা আশিকের দিদার দাগুনা আর দূরে তাকিও না আশিকের দিদার দাগুনা আর দূরে তাকিও না হে রসুল হে নবী তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে নয় জান্নাতের আশায় নাই গে রসুল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা আমার বাবাজিরা আমার ভাইরা যে কথা বলছিলাম ওই সময় ফাতেমা বলেছিল ভাই ওমর তুমি যদি গোসল করতে পারো গোসল করার পরে যদি তুমি ওযু তৈরি করতে পারো তাহলে আমি তোমার পবিত্র কোরআনটাকে দেখিয়ে দেব লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন সোনার মালিকেরা জওয়ানেরা রে যুবকেরা আল্লাহ পাকের হুকুম হয়ে গেল আমার আল্লাহ পাক নবীর জন্য বলে দিয়েছিলেন ও নবী তুমি শোনো তুমি কোন মানুষের হেদায়েত তুমি করতে পারবে না ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন আমার আল্লাহ বলে নবী তুমি কোন মানুষের হেদায়েত দিতে পারবে না তবে আমি আল্লাহ তোমার কথার উপরে আমি আল্লাহ হেদায়েত করে দেব এমন অবস্থায় ওমর ফারুক কি করলেন দৌড়ে দৌড়ে গোসল করে নিলেন গোসল করার পরে সুন্দর করে ওযু করে নিয়ে নিলেন ওযু করা যখন হয়ে যায় তাকবীর দা নারে তাকবীর কেউ উঠবে না সব বসতে কেউ উঠবে না তাকবীর নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ পীরজাদা হুজুর কেবলা পীরজাদা হুজুর কেবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান নারে তাকবীর নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ো বাবা পড়ো খুব সুন্দর সত্যি আপনাদের জলসা শোনার খুব মনোভাবটা খুব ভালো আরো জোরে পড়ুন বাবা ওয়ালা আলে সাইয়্যিদিনা তোমারি পরে চলে গে ত্রিভুবন উজালা তোমারি নবী করে পাঠাইলেন আল্লাহ তোমারি পরে চলে গে ত্রিভুবন উজালা তোমারি রাসূল করে পাঠাইলেন আল্লাহ তুমি যে খোদার হাবিব উম্মতের ভেলা উম্মতি উম্মতি বলে কাঁদিছেন আকিলা আল্লাহুম্মা সব বসে যাও কেউ উঠবে না বাবা সব বসে যাও
সব বসে যাবে, কেউ উঠবে না। আরো জোরে পড়ুন ওয়ালা আলে। আমার সোনার চাঁদ বাপজিরা ভাইরা, আমি যে কথা বলছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, অজু তৈরি করলেন, করে বলছেন, আয় ফাতেমা দেখাও দেখাও, তোমরা দুই স্বামী স্ত্রী ঘরের ভিতরে কি আওয়াজ করছিলে দেখাও। সঙ্গে সঙ্গে নবীর সাহাবা ওমর ফারুক যখন এই কথা বললেন, ওমরের বোন ফাতেমা ওই সময় বলেছিলেন, ভাই দেখো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। কোরআন শরীফের 16 নম্বর পারাও, 16 নম্বর পারার ভিতরে সূরা তাহা বলে একটা সূরা রয়েছে। ফাতেমা যখন এই কোরআনের আয়াতটা যখন শুনলেন, সোনার মালিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের কোরআনের আয়াত যখন শুনলেন, ওই সময় ওমরের অন্তরটা বড় কলিজাটা নরম হয়ে গেল। আল্লাহর কোরআনের আওয়াজ যখন শুনেছেন, ওমরের কথা অন্তরটা বড় প্রাণটা জুড়িয়ে গেল। ওই সময় ওমর বলেছিল, ভাই ওমর বলেছিল, ও আমার বোন ফাতেমা, তুমি এক কাজ করো, ও আমার বোন ফাতেমা, তুমি আজকের কি জিনিস আমাকে শোনালে ফাতেমা, আমি ওমর আর থাকতে পারি না ফাতেমা, তুমি আমার এখনই বিশ্ব নবীর কাছে নিয়ে চলো। আল্লাহ নবীর কাছে ওমর গুটি 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 পায়ে যাবে। আল্লাহ নবীর চারিদিকে নবীর সাহাবারা বসে আছে। আমার জওয়ানেরা, যুবকেরা, বলে আমার মায়েরা, বোনেরা, হযরত ওমর যখন গুটি 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 পায় আল্লাহ নবীর কাছে যখন কলেমা পড়তে যাবে, আল্লাহ নবীর চারিদিকে নবীর সাহাবারা বসে আছেন। আল্লাহ নবীর সাহাবারা হযরত ওমরকে দেখতে পেয়েছেন। আল্লাহ নবীর সাহাবারা বলছে, ও আমার নবী, তোমার চির দুশমন যার নাম ওমর, আপনার চির শত্রু যার নাম ওমর, হুজুর আপনার দিকে আসছে, হুজুর মনে হয় আপনাকে জবাই করে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একটুখানি গোপন ভাবে লুকিয়ে যান, আপনি একটুখানি গোপন ভাবে সরে যান গো নবী। আল্লাহর নবী ওই সময় মুস্কে হেসে ফেললেন। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবারা, খবরদার তোমরা একটা কাজ করো, ওমরের রাস্তাটা যেন তোমরা কেউ আটকে দেবে না, ওমরের রাস্তাটা যেন তোমরা কেউ বাধা দেবে না। আমার সাহাবারা শোনো, আমার আল্লাহ পাক, আমি নবী আমার উপরে কোরআন অবতীর্ণ করেছিলেন। সেই কোরআন অবতীর্ণের ভিতরে একটা আয়াত লেখা আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। কোরআন শরীফের পারা নাম্বার 16, সূরাটার নাম হলো সূরা কাহাফ। আমার নবী বলতেন, হে আমার সাহাবারা, খবরদার, আমার আল্লাহ পাক আমাকে ওহী করে দিলেন, আল্লাহ পাক আমাকে ওহীর মারফতে বুঝিয়ে দিলেন, ও নবী তুমি চিন্তা করো না নবী, কি যে ওমর তোমাকে জবাই করতে গিয়েছিল, যে ওমর তোমাকে মারার জন্য প্ল্যান করে নিয়েছিল, ওই ওমর তোমার কাছে কলেমা পড়তে যাবে। এমন তো অবস্থা হযরত ওমর ফারুক আল্লাহর নবীর কাছে কলেমা পড়ে দিয়েছেন। কলেমা পড়ার পরে আল্লাহ পাকের নবীকে বললেন, নবী কি আমি চিন্তা করেছিলাম আপনি আমার ভয়েতে, আবু জেহেলের ভয়েতে আপনি কলেমার প্রচারটা ঠিক করতে পেরেছিলেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন কলেমা যখন পড়ে দিয়েছি, আপনার কলেমা দিন রাতে প্রকাশ হবে। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? আবার ফারুক আজম বলেছিলেন, নবী আমি জানতাম আপনি আমার ভয় আর আবু জেহেলের ভয়তে রাতের বেলা দিনের দাওয়াত দিয়েছিলেন, আর নয়। আমি যখন আপনার কাছে বায়াত হয়ে গেলাম, দিন এবং রাত প্রকাশ্যভাবে কোরআনের দাওয়াত হবে, নামাজের দাওয়াত হবে, আর কোনো অসুবিধা হবে না। রসুল বলছেন, বাবা ওমর, না না, প্রকাশভাবে কিছু করা যাবে না। আমার সোনার মালিকেরা, বাবাজিরা, ভাইরা, আল্লাহ পাকের কোরআনের ভিতরে লেখা রয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কোরআন শরীফের পারা নাম্বার 6, সূরাটার নাম হলো সূরা মায়েদা। আমার আল্লাহ পাকের কোরআনের ভিতরে লেখা রয়েছে, আমার বাবাজিরা, ভাইরা,
আল্লাহ পাক আমার নবীকে ডাকলেন, নবীকে ডেকে বলেছিলেন, ও আমার নবী, ও আমার হাবিব, আমি একের পর এক যত নবী প্রেরণ করেছিলাম কোন নবীর প্রতি আমি কোরআন অবতীর্ণ করি না, তবে একটা কথা শোনো আমার নবী, আমি রাসূল, আমি আল্লাহ তোমাকে এত প্যার করি, ওরে আমার নবী, আমি তোমার একটা দায়িত্ব তোমার পালন করতে হবে। আল্লাহ নবী বললেন, ও আমার আল্লাহ, আপনি আমাকে এমন কি দায়িত্ব দেবেন, মনে হয় আমি কিন্তু দায়িত্বটা পারবো না। নবী বলছেন, আল্লাহ আপনি আমার এমন কি দায়িত্ব দেবেন, মনে হয় আমি পারবো না। যেই বলেছে পারবো না, আল্লাহ আবার নবীর জন্য বললেন, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আল্লাহ পাক তখন নবীকে বলছেন, দেখো তোমার যেখানে অসুবিধা হবে আমি আল্লাহ তোমার প্রতি সাহায্য করব। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? নাসরা ইয়ানসুরু, জরাবা ইয়াজরুবু, এগুলো কেতাব, একটা কেতাব মিজানুস সরফ সিগার কেতাব, নহমির, এইসব কেতাবগুলো পড়লে এগুলো বোঝা যায়। তো রসুল বলছেন, আমি যখন পারবো না, আল্লাহ বলছেন এক কাজ করো, আমি তোমার সাহায্য করব, কোনো অসুবিধে নেই, তবে আমি আল্লাহ তোমার কাজের পারমিশন দিলাম, তুমি তৈরি হয়ে যাও। নবী তখন বলছেন, আল্লাহ কি কাজ বলো, কি কাজ বলো, তুমি যখন দায়িত্ব নিয়েছো আমার সহযোগিতা করবে তাহলে করব। আল্লাহ তখন বললেন, দেখো আদম নবীর উপরে কোরআন দিই না, মুসা নবীর উপরে কোরআন দিই না, যত নবী এসেছিলেন কারের উপরে কোরআন দিই না, আমি আল্লাহ তোমার উপরে কোরআন দিয়েছি। তবে এক কাজ করো, ওই কোরআন থেকে তুমি একটুখানি বেঈমান, বেদিন, ইহুদি, নাসারার কাছে একটু কোরআনের দাওয়াত দেবে, কলেমার দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে, নামাজের দাওয়াত দেবে, ব্যাস। আল্লাহ পাকের কথা অনুযায়ী বিশ্ব নবী কি করেছেন, সকাল থেকে সারাদিন হেঁটে হেঁটে, পায়ে হেঁটে দিনের দাওয়াত দিয়েছেন। ইহুদি, বেঈমান, নাসারার কাছে গিয়ে কলেমার দাওয়াত দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ রসুলের শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছেন। আর কতটা হাঁটবো সারাদিন, কতটা কি করব, এমত অবস্থায় দেখা যায় রসুলুল্লাহ এক জায়গায় বসে পড়লেন। রসুলুল্লাহ দুটো হাত তুলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, কোরআনে আয়াত এসেছে, বান্দা যদি মোমেন হয় আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ কবুল করবে। তো নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি তো আমার উপরে কোরআন অবতীর্ণ করেছো, আমাকে আবার সহযোগিতা করবে। আল্লাহ আমি তো সারাদিন তোমার হুকুম পালন করেছি, আমার শরীরটা বড় অসুস্থ, আল্লাহ তুমি আমার একটা সুন্দর জায়গা দাও, যে জায়গায় গেলে আমার একটু শরীরটা আরাম হবে, যে জায়গায় গেলে আমার শরীরটা একটু সুস্থি হবে, সেই জায়গা একটু দেখিয়ে দাও। ওরে আমার সোনার মানিকেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, ওরে আমার মায়েরা, বোনেরা, খালারা, ফুপুরা, বেটিরা, আমার আল্লাহ বলে, নবী গো আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, তোমার জন্য বলেছিলাম নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, নবী তোমার বিপদ আপদ মুসিবত আমি দূর করে দেব, তবে আমি আল্লাহ কথা দিই, তুমি শোনো, তুমি আর একটুখানি হেঁটে হেঁটে একটু আগের দিকে চলে যাও, আমি আল্লাহ পাক তোমার জন্য বিশাল বড় একটা গাছ দেখিয়ে দেবো, ওই গাছের তলায় তুমি ওই জায়গায় আরাম করে নেবে। আমি আল্লাহ কথা দিলাম, নবী তুমি যখন গাছের তলায় বসবে, আমি আল্লাহ পাক আমার হুকুম অনুযায়ী তোমার গাছের তলায়, গাছের গায়ে, তোমার শরীরের গায়েতে আমি আল্লাহ ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস লাগিয়ে দেব। ও আমার নবী, ও আমার পেয়ারা হাবিব, তোমার শরীরটা বড় আরাম হবে, তোমার শরীরটা বড় আনন্দ হয়ে যাবে। আল্লাহ পাক নবীর জন্য যখন এই কথা বললেন, আল্লাহর নবী গুটি 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 পায় একটুখানি আগের দিকে চলে গিয়েছিলেন। চলে যাবার পরে দেখলেন বিশাল বড় একটা গাছ আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী ওই সময় গাছের তলায় বসলেন। ফাজালাসা ইলা সাজারা, কিতাবের ভিতরে লেখা রয়েছে ফাজালাসা ইলা সাজারা, আল্লাহর নবী গাছের তলায় বসলেন। গাছের তলায় বসে গাছের গুড়িটা হেলান
হেলান দিলেন। গাছের গোড়ায় হেলান দেওয়ার পরে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আল্লাহ নবীর গায়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস যখন লেগে যায়, আল্লাহ নবীর চোখ দুটো ছোট হয়ে যায়। আল্লাহ নবীর চোখ দুটো যখন ঘুম এসে গেল, সোনার মালিকেরা বাবাজি, ওই সময় এমত অবস্থায় নবীর এক দুশমন একজন ইহুদি বড় তরোয়াল নিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে তরোয়ালটা নিয়ে দাঁড়িয়েছেন। আবার আপনাদের এই মসজিদ না জুমা মসজিদ, আপনাদের মসজিদের ইমাম সাহেব শুক্রবার করে 2-10 মিনিট কিছু বক্তব্য দেয়, তাই বলে বলে দেয় তো, প্রতি মসজিদে দেয়। অনেক লোক আছে দেখবেন মসজিদে যখন ইমাম সাহেব জামাতে নামাজ পড়াতে চালু করবে তখন ছুটে ছুটে আসছে, কি নামাজই দেখ। ধুরি বাজার থেকে বাড়ি আসছে, মালঞ্চ বাজার থেকে বাড়ি আসছে, আঠারবাগি থেকে বাড়ি আসছে, চোড়াবিদ্যা থেকে বাড়ি আসছে, সেই ভিতরে মিশন থেকে বাড়ি আসছে। শুক্রবার তো এসে বলছে এই মসজিদে আদান হয়ে গেছে। বলে ওলা উঠো, সব লোক চলে গেছে, ও বলছে মসজিদে আদান হয়ে গেছে। তো এ কী করেছে, যাক যায় ছুটে ছুটে যায়, এখন এসে দেখছে ইমাম সাহেব প্রায় মেম্বারে ঢুকে গেছে নামাজ পড়াবার জন্য। তো দেখবেন ইমাম সাহেব মেম্বারের ভিতরে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের কথা বলে, বাপ তোমরা নামাজ পড়ো, রোজা করো, সুদ খেওনি, গাঁজা খেওনি, বন্ধন নেওনি, চার দোকানে গিয়ে বিড়ি খেওনি। আবার অনেক লোক দেখবেন বিড়ি খেয়ে মসজিদে ওঠে, আপনাদের মসজিদে ওঠে না, অনেক লোক বিড়ি খেয়ে মসজিদে ওঠে। আচ্ছা ভাই, বিড়ি খেলে আপনার মুখ থেকে মেশকে আম্বার বাড়া হবে না মদের মতন গন্ধ বাড়াবে? মদের মতন গন্ধ না। দেখবেন যারা বিড়ি খায় না তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, যার পাশে নামাজ পড়বে সে চিন্তা করবে আল্লাহ ইমাম সাহেব তুমি কখন ছাড়বে, কখন ছাড়বে। আর যদি বিড়ি খেয়ে যদি তুই স্বামী স্ত্রী রাতের বেলায় এক বালিশি শোয়, বউ তখন বলবে ওলা উঠো, মুখ ওদিক ঘুরো, মুখ ওদিক ঘুরো। এ তখন বলবে কেন মুখ ঘুরবো কেন? বলে তুই তুই কি খেয়েছিস, তোর মুখ তো খুব বাজ বেরোচ্ছে, সর সর, এই তুই ওপরে থাক আমি নিচে যাচ্ছি। মাথা খারাপ। দেখবেন বিড়ি খেলে বউ সহ্য করতে পারে না। আচ্ছা আপনি বলুন তো, তাহলে বিড়ি খেলে যদি তোমার পরিবার তোমার স্ত্রী যদি না সহ্য করতে পারে, তা আপনি বিড়ি খেয়ে যখন মসজিদে গিয়ে কাতার দিয়ে নামাজ পড়ছো, তো আল্লাহর ফেরেশতারা তোমার কাছে যাবে? আবার যাবে? আল্লাহর ফেরেশতারা বলবে এ কে রে, এ তো বিড়ি খোর, এই সরে এখান থেকে, হ্যাঁ চোরাবিদ্যা বাজার কাছে চলে যায়, ওখানে যায়নি, বিড়ি খাচ্ছে। আরো দেখবেন শুক্রবারে, বাস্তব কথা বলছি, শুক্রবারের লোক শুক্রবারে এখন কি করেছে, নামাজ পড়তে যাচ্ছে। আল্লাহ রসুল বলেছেন, হাদিস পাকে এসেছে, যদি কোনো মানুষ বাড়িতে উজু করে, বাড়ি থেকে উজু করে মসজিদে যায়, সে যত পা ফেলবে তার গুনাহ মাফ হবে উজু করে। আর আমরা কি করি জানেন, চিন্তা করছে যদি উজু করি তো মাথা খারাপ হয়ে যাবে, অন্তত বাড়িতে বার হয়েছে বিড়ি ধরে গেছে, আর মসজিদের পোটের কাছে গিয়ে এমন টানা টেনেছে, শেষ টান এমন টানা টেনেছে, পুরো রাস্তা খেয়ে খেয়ে এসে আর এমন টানা টেনেছে, ইট পগমালের মতন ধোঁয়া বার করে ফেলে দিস, ফেলে দে। এখন উজুর কোন রকমের ফাঁক 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 করে 3 বার উজুর করতে হবে, 3 বার ফাঁক ফাঁক করে 3 বার উজু করে দে। 3 বার উজু করে সঙ্গে সঙ্গে মসজিদের ভেতরে ঢুকে গেছে, ঢুকে যার পাশে দাঁড়িয়ে গেছে সে বলছে তুই আমার কাছে সর যা, যাতে আমি ওদিক সরে যাচ্ছি। দেখবেন ভালো করে, এ মাথা মোটা বোঝে না যে আমি যদি বাড়িতে উজু করে যাই তাহলে আমার গুনাহ মাফ হচ্ছে, নেকি হচ্ছে, এটা বোঝে না। ও মাথা মোটা এটাই বুঝেছে আমি বিড়ি শেষটান মসজিদের ফোটেকে ঝাড়ব, শেষটান। আবার তো আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমাদের কুতুব সাহেব, কুতুবুদ্দিন সাহেব এখন বলছে তোমরা নামাজ পড়ো, রোজা করো। আর অনেক মুসল্লি দেখবেন মসজিদে ঘুমোয়, আপনাদের মসজিদে ঘুমোয় না, অন্যান্য মসজিদে দেখেছি ঘুমোয়। সে যেন মনে করে এক মুসিবতের জায়গা, সে কাজ নেই। ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে আর মুসল্লিরা গিয়ে এরা করছে, কাছে পড়ছে, যেন মনে হচ্ছে কখন এর মধ্যে পালাবো। আর এখন প্রায় মসজিদে দেখবেন 22 রাকাত নামাজ পড়ে না, ওই 6 রাকাত 10 রাকাত পরেই হাঁটছে। তবে আপনারা ইনশাল্লাহ 22 রাকাত পড়েন মনে হচ্ছে, আশা করি। ইমাম সাহেবের যেই 2 রাকাত হয়ে গেল এরা সব বাড়ি চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। এই কে নামাজ পড়তে বলেছে, নামাজ কি দরকার তোরা, সপ্তাহে তো একদিন আসছি, কে আসতে বলেছে? মোটে 22 রাকাত নামাজ পড়ে না, বলছে ওসব পড়ে দরকার নেই, ইমাম সাহেব পিছনে পড়ে পালাই, মাথা মোটা। আরো যদি জুম্মার দিন ইমাম সাহেব যদি একটু 2 রাকাত ফরজ নামাজ, তো 2 রাকাত ইমাম সাহেব যদি ওই দিনে একটু কেরাত বড় করেছে না,
একটু কেরাত লম্বা করেছে, তা পিছনের মুসল্লিগার যে কি বিরক্ত, শুধু কাশবে, হাক হাক। ভালো করে ট্রাই করে দেখবেন। তার মানে বক্তব্য হলো ইমাম সাহেবের সতর্ক করে দিচ্ছে, ও ইমাম সাহেব এত বড় করছো কোন, তাড়াতাড়ি করো, বিড়ি খাবো বাইরে গিয়ে। ইমাম সাহেবের নামাজ যখন হয়ে যাবে না, কিছু কিছু মুসলিমরা বলে, ইমাম সাহেব তুমি কি আজ পাগলা হয়ে গেল? বলে কেন গো? বলে এত বড় তোর কেরাত করছে, তোর খেয়ে কাজ নেই, নেশা চটে যাচ্ছে, নেশা চটে যাচ্ছে। দেখবেন এরকম করে বাবা। মসজিদে গিয়ে সময় দেয় না, শুধু সময় ঘড়ির দিকে দেখছে। 1 সেকেন্ড যদি বেড়ে যায় না, তো মুয়াজ্জিনে বলে, ওই মুয়াজ্জিন তুই দেখা মানে বেড়ে যাচ্ছে, কি করছে, বেড়ে যাচ্ছে। আর এ মাথা মোটা মুসল্লি তার দোকানে গিয়ে সারাদিন সময় পার হয়ে যাচ্ছে, বলে না আমি বাড়ির দিকে যাই দেখি ছেলে বউরা কি করছে, এটা বলে না। এমন মাথা মোটা মুসলমানেরা। সোনার মানিকারা, আমার জলেরা, যুবকেরা, আমি যে কথা আপনাদের কাছে বোঝাতে চেয়েছিলাম, আল্লাহর নবী যখন গাছের গুড়িতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন, ও বাবাজিরা, ভাইরা, আল্লাহর নবীর দুশমন একজন ইহুদি বিশাল বড় একটা তরোয়াল নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বললেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, ও ভাই জি ভাই, তুমি এখানে বসে আছো কি ব্যাপার? তুমি এত সুন্দর ছেলে, তোমার মুখ থেকে রূপ চেহারা বার হয়ে যায়। ও বাবা ছেলে, তোমার বাড়িটা কোথায় একবার বলো, তোমার আব্বার নামটা, মায়ের নামটা কি একবার বলো। আল্লাহর নবী ওই ইহুদি তরোয়াল থেকে ঘুমটা ভেঙে গেল। ঘুমটা যখন ভেঙে যায়, আল্লাহর নবী বলছে, ইহুদি তোমার পরিচয়টা আমি একবার দিয়ে দেব, আমার বাড়িটা কোথায়, আমার আব্বার নাম বলে দেব। ও ভাই ইহুদি, তুমি একবার তরোয়ালটা নিচের দিকে নামিয়ে দাও। ইহুদি তখন বলছে, দেখো ও বাবা যুবক ছেলে, ও বাবা যুবক, আমি তরোয়ালটা অতক্ষণ পর্যন্ত নামাবো না যতক্ষণ পর্যন্ত তোমার বাপের মায়ের নাম না বলবে। আমি তরোয়াল অতক্ষণ নামাবো না যতক্ষণ পর্যন্ত তোমার বাপের নাম, মায়ের নাম, তোমার বাড়ি কোথায়, সব কিছু না বলবে, আমি কিন্তু তরোয়াল নামাতে চাইব না। অবাক কাণ্ড জিনিস। আহ, কে বাবা তুমি? তুমি তো অপরিচিত একজন লোক। সোনার মালিকেরা, বাবাজিরা, ভাইরা, ও আমার 7 নাম্বার মায়েরা বলেরা, আল্লাহ নবী ওই সময় বললো, ভাই ইহুদি, তাহলে তুমি আমার পরিচয়টা একবার শোনো। আমি যখন আমার মায়ের গর্ভে যখন ছিলাম, তখন আমি আমার আব্বা যার চোখে আমি কোনোদিন দেখতে পাইনি, আব্বা বলতে পারিনি। ইহুদি, আমার যখন 6 বছর বয়স হয়েছিল, আমার আম্মা যান আমেনাকে বিদায় দিয়ে দিয়েছিল। ও ভাই ইহুদি, আমার যখন 8 বছর বয়স হয়ে গিয়েছিল, আমার দাদা আব্দুল মোতালিবকে বিদায় দিয়ে দিয়েছিল। ও ভাই ইহুদি, আমি অন্য কোন মানুষ নয়, দুনিয়ার কোন নেতা লিডার নয়। ও ভাই ইহুদি, আমি গোলাম শেখ আব্দুল্লাহর দাদা, আমার নাম হলো মুহাম্মদ। জোরে বলা যাবে না? আচ্ছা বাপ, ইহুদি তরোয়ালটা খাড়া রেখেছে, যতক্ষণ পর্যন্ত বাপের মায়ের পরিচয় না দেবে নামাবে না। আচ্ছা, আমার রসুলুল্লাহ ইহুদির তরোয়ালটা দেখে আচ্ছা মিথ্যা কথা বলেছে না সত্য কথা বলেছে? সত্য কথা বলেছে। তা রসুলুল্লাহ তো তরোয়ালটা দেখে ভয় করতে পারতো, বাবা একটু জয় করে দেবে, আমি বলে দিই বাবা আমি মোহাম্মদ নয়, আমি অমুক, আমি তমুক বলে দিতে পারত। আহ, সেই নবীর উম্মত আমরা। আচ্ছা, আমরা দিনে কতটা সত্য মিথ্যা বলি আমরা একটু বলতে পারবো? মাথা খারাপ, মাথা খারাপ। আবার বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন তো? তানার হাতে বড় বড় ডাকাতরা বায়াত হয়েছিলেন, ঠিক না ভুল বলি? ডাকাতরা গো, ডাকাতরা চিন্তা করছে সবুরে কি লোক রে, এ কি লোক? বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি এই ডান হাতের বগলের তোলা 40 দিনার টাকা রেখেছিল। 40 দিনার রেখে আর একটা রাস্তা থেকে যাচ্ছে, যেতে যেতে কাফেলার সঙ্গে দেখা হলো। কাফেলা, ডাকাত বড় পীর সাহেবের সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে, এই ছেলে, এই তোমার এই ডান হাতের বগলের তোলা কি আছে? ডাকাত শব্দ। বড় পীর সাহেব রহমতুল্লাহ তোমরা বলেছিলেন, আমার এই ডান হাতের বগলের তোলা 40 দিরহাম টাকা আছে। 40 দিরহাম টাকা। ডাকাতরা চিন্তা করলো, এই কিরাম ধরনের ছেলে, ইয়ে তো মিথ্যা কথা বলেনি, আমরা ডাকাত, আমরা তো ছিনিয়ে নেবো।
কিন্তু ও তো মিথ্যা কথা বলে, তো সত্য কথা বলেছে। এখন ডাকাতরা এক জায়গায় চিন্তা করছে, রে আমাদের তো সর্দার, সে তো বাড়ি আছে, চল তার কাছে না যাই, চল এই লোকটা কেরাম একটু দেখিয়ে, তো সত্যি কথা বলে ফেলেছে, আমরা টাকা নেবো না, চল সেই আমার সর্দারের কাছে যাই, চল। বড় পীর সাহেবের হাত ধরে নে, আর সেই ডাকাতের সর্দার যে মেন লিডার তার কাছে গেছে। লিডার সর্দার তখন বলছে, এই ছেলে তোমার এই বগলের তলায় কি আছে? বলে আমার বগলের তলায় 40 দিরহাম টাকা আছে। তা সর্দারদের লিডার তখন বলছে, তুমি মিথ্যা কথা বলতে পারলে না, তুমি এখন সত্যি কথা বলে দিলে। বড় পীর সাহেব রহমতুল্লাহ তখন বলেছিলে, ও সর্দারদের লিডার দেখো, আমার মায়ের নাম ছিল উম্মুল খয়ের ফাতেমা, আমার মায়ের নাম ছিল। তো আমার মা আমাকে বলে দিয়েছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী জীবনে যতদিন বাঁচবে কোনোদিন কোনো মানুষের সঙ্গে মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে। কেন? সত্য কথা যে বলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। জোরে বলুন না, হ্যাঁ জোরে বলবেন না। যখন বড় পীর সাহেব রহমতুল্লাহ যখন এই কথা ডাকাতদের শুনিয়েছেন, সব ডাকাতগুলো এক জায়গায় হয়ে আর বড় পীর সাহেবের হাত ধরে বলছে, বাবা বড় পীর সাহেব, তুমি একটা খাঁটি বলি আল্লাহর, তুমি আমাদের হাতে হাত দাও, বায়াত করে দাও, আমরা এক্ষুনি তোমার হাতে মুসলমান হয়ে সব ডাকাতগিরি ছেড়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাটিখানে যিনি ভাবলেন নাকি, হ্যাঁ? আর আমরা ঘন্টায় মনে 1000টা মিথ্যা কথা বলি, ঘন্টায় 1000টা মিথ্যা কথা বলি, মাথা খারাপ। ও মাওলানা কত দূর আছো, তোমার টাইম মনে আসছে? আমি আছি কিন্তু ক্যানিং, বলে দিচ্ছি ঢুড়ি, আমি আছি কোথা? ক্যানিং ব্রিজের উপরে। বলছি কোথা? এই তো তোমাদের ঢুড়ি বাজার ঢুকে গেছে, আর 10 মিনিট 10 মিনিট। মিথ্য কথা জম আমরা। আমার রাসূলুল্লাহ 63 বছর বেঁচে ছিলেন, 1 সেকেন্ডের জন্য কোনো মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেনি। বলেছে? বলে বলে হ্যাঁ বলেছে, অত সস্তা নয়। আমার রাসূলুল্লাহ ইহুদি তরোয়াল দেখে বলছেন, আমার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, আর আমি হলাম সেই আখেরি জামানার নবী, আমার নাম মোহাম্মদ। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। ব্যাস, রাসূলুল্লাহ যখন পরিচয় দিয়েছেন, তখন ইহুদি তরোয়ালটা আরো উঁচু করেছে, বলছে, রে তাহলে তুমি সেই মোহাম্মদ? তুমি কি রাতের বেলা মানুষের কাছে দুয়ারে দুয়ারে কলেমার প্রচার করো? তুমি? বলে হ্যাঁ আমি যাই। তুমি কি কোরআনের দাও? তুমি দাও? বলে হ্যাঁ আমি যাই। রাসূলুল্লাহ কোনো মতে মিথ্যা কথা বলে না। এই সময় ইহুদি কি করেছেন, তরোয়াল নিয়ে বলছে, আমার হাতে এটা কি তুমি চেনো? বলে হ্যাঁ ওটা তরোয়াল। বলছে তরোয়ালের কি কাজ তুমি জানো? বলে হ্যাঁ আমি জানি। কি কাজ? বলছে তরোয়াল দিয়ে তো মানুষ জবাই করে, মানুষ জবাই করে। বলে হ্যাঁ ঠিক বলেছো। বলে শোনো, তুমি একা আর আমি একা, তোমার হাত ফাঁকা আর আমার হাতে বলো তরোয়াল, আর রেহাই নেই। 1 সেকেন্ড তুমি আর বাঁচতে পারবে না। কোরআনের দাওয়াত, কলেমার দাওয়াত, নামাজের দাওয়াত, এই তরোয়াল তোমাকে জবাই করে দেবে, আর রেহাই নেই। ব্যাস। ও সোনার বালিকা জোয়ানেরা, যুবকেরা, ও আমার মা বোনো, খালা পুপু বেটিরা, ইহুদি যখন এই কথা বললেন, আল্লাহর নবী ওই সময় চিন্তা করেছেন, না না, আমার আল্লাহ পাক আমার দায়িত্ব নিয়েছিল, আল্লাহ পাক আমাকে হেফাজত করার দায়িত্ব নিয়েছিল। আমার করম দিনী বাটি মা বোন খালারা, আল্লাহ পাকের নবী ওই সময় বলেছিল, ওরে ইহুদি, তুই আমার গলা কাটা দূরের কথা, তুই আমার জবাই করা তো দূরের কথা, মাথা মোটা ইহুদি, তুই আমার একটা গায়ের পশম পর্যন্ত ক্ষতি করবি না, তুই আমার একটা গায়ের পশম পর্যন্ত ক্ষতি করার হুকুম তোর নেই। ইহুদি মাথা মোটা, তোর এই তরোয়ালের হাত থেকে বাঁচাবার যদি কেউ হয়ে যায়, আমার আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে দেবে। আমার নবী কি বলছেন, তুই আমার জবাই করে দিবি, এত বড় ক্ষমতা? তোর তরোয়াল দেখে আমি ভয় পাই না, তোর তরোয়ালের হাত থেকে বাঁচাবার যদি কেউ হয়, আল্লাহ পাক আমাকে বাঁচাবি, তোর থেকে ভয় করি না। ব্যাস। ইহুদি কথা শোনার সাথে সাথে মদখোর যেমন মদ খেলে চোখ বড় হয়ে যায়, মাথার চুলগুলো ইহুদিরই খাড়া হয়ে গেছে। ইহুদিরা তো রাগা রেগে যায়। ওই সময় বলেছিলেন, রে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ঠিক আছে আল্লাহ তোর কিরকম বাঁচায় দেখবো, কারণ আমার হাতে তরোয়াল তোর এখনই জবাই করে দেব। 1 সেকেন্ড
সময় লাগবে না মুহাম্মদ। আল্লাহ তোর কেমন করে বাঁচায় আমি একটু লক্ষ্য করে দেখব। আমার আল্লাহ বলে, ও নবী, ও বিষয়ে তোমার চিন্তা নাই, ও দায়িত্বটা আমি আল্লাহ পাক আমার রয়েছে। ও নবী, তোমার কথা বলি শোনো, যদি তোমার তরোয়াল দিয়ে জবাই করার ক্ষমতা নাই, যদি আস্তে আস্তে করে তরোয়ালটা নবীর গর্দানের কাছে নিয়ে গিয়েছেন, এমন তো অবস্থায় দেখা যায় ইহুদির মাথা থেকে পা পর্যন্ত গোটা ভূমিকম্পের মতো টলমল করে। মাথা থেকে গা পা পর্যন্ত পুরো শরীরটা ভূমিকম্পের মতো কম্পন কাঁপাকাঁপি করে। কাঁপতে 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 ইহুদির ডান হাতের তরোয়ালটা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেছে। আমার নবীর দায়িত্ব কে নিয়েছে বাপ? তাই নবীর কোনো চিন্তা আছে কি? ও যত বড় তরোয়াল আনুক আর যত বড় পিস্তল আনুক মারবে? অত সস্তা নয়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। এই ছেলেরা একটু পানি আনো না। যাও ভালো পানি আনবে, একটু ফিল্টার পানি আনো। হ্যাঁ, জান ভরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরব দেশে জন্ম নবীর, আব্দুল্লাহর ওই বাড়িতে। আরব দেশে জন্ম নবীর, আব্দুল্লাহর ওই ঘরেতে। সবার সেরা নবী আমার এলেন সবার পরেতে। সে যে মা আমিনার কোলের চাঁদ করে ঝালোবাল। সে যে মা আমিনার কোলের চাঁদ করে ঝালোবাল। তোরা সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা। সুন্দর হচ্ছে বাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাছ যদি হইতাম আমরা সবাই সাঁতার দিতাম দরিয়ায়। আর পাখি যদি হইতাম আমরা সবাই উড়ে যেতাম মদিনায়। সেই নবীর দেশে যাওয়ার আমাদের সবার আশা হয়। সেই নবীর দেশে যাওয়ার আমাদের সবার আশা হয়। আরে গরিবি বলে ওগো খোদা মোদ যাওয়া নাহি হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবার একটু পানি আনো। আমার বাপজিরা ভাইরা লক্ষ্য করুন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমার আল্লাহ তোমার তরোয়ালের হাত থেকে রেহাই করবেন আল্লাহ, তো সঙ্গে সঙ্গে ওই ইহুদির মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা ভূমিকম্প স্টার্ট হয়ে গেল। তো ভূমিকম্পের মতো যখন শরীরটা কাঁপছে, কাঁপতে কাঁপতে ইহুদির হাত থেকে, ডান হাত থেকে তরোয়ালটা পড়ে গেছে। তরোয়াল যখন পড়ে গেছে, বিশ্ব নবী, দয়ার নবী, নূর নবী, এতিম নবী আমার
ইহুদি তরোয়ালটা রাসূলুল্লাহ তুলে নিয়েছেন। একটু খেয়াল করুন, ওখানে স্থান রাখতে হয়। একবার কলেমা শরীফ লা ইলাহা, একটু জোরে জোরে পড়ো বাবা, জোরে জোরে পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমার সোনার চাঁদ বাবজির, আমি যে কথা বলছিলাম, তো আল্লাহ রসুল ইহুদির তরোয়ালটা রাসূলুল্লাহ হাতে করে তুলে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুলে নেওয়ার পরে বিশ্ব নবী তখন বললেন, ভাই ইহুদি, তুমি তো একটুখানি আগে আমাকে মারার জন্য বিশাল কিছু প্ল্যান তৈরি করেছিলে, তো এখন তো দেখছি তোমার তরোয়ালটা তো আমার হাতে এসেছে, কি করা যাবে? আমার এই তরোয়ালের হাত থেকে এবার তোমাকে বাঁচাবে কে? ওই সময় ওই ইহুদি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আমার এই তরোয়ালটা আপনার হাতে কি করে গিয়েছে আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তরোয়ালটা আপনার হাতে কিভাবে গিয়েছে জানি না ইয়া রাসূলুল্লাহ। তবে ওই তরোয়ালের হাত থেকে যদি বাঁচাবার যদি কেউ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ছাড়া আমার বাঁচার কোনো আর রাস্তা নাই। আল্লাহ নবীর কাছে ইহুদি যখন এই কথা বললেন, আল্লাহ নবী তখন বললেন, ইহুদি, তুমি কি আমার সম্পর্কে জানো না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বললেন, ভাই ইহুদি, আজকের আল্লাহ পাক আমাকে রহমতের নবী করে তৈরি করে দিয়েছেন। যদি কোনো মানুষ আমাকে মারামারি করে, কোনো মানুষ যদি আমাকে গালাগালি দেয়, আমি রাসূলুল্লাহ, আমি তার দুবার বদলা নেবার জন্য আসি নাই। ও ভাই ইহুদি, তবে একবার শুনে নাও, আমি রাসূলুল্লাহ, আমার এই তরোয়ালের হাত থেকে যদি বাঁচাবার যদি কেউ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ তোমাকে বাঁচাতে পারবো না, আমার আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে দেবেন। বিশ্বনবী যখন এই কথা বললেন, ইহুদির চোখের পানি ঝরঝর করে বার হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি হলেন একজন বড় মহামানব। হুজুর, তোমার মতো মানুষ আর পৃথিবী আর দ্বিতীয় কেউ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আপনার হাতটা লম্বা করে দিন গো নবী। আপনার হাতে কলেমা পড়ে নিয়ে আমি জীবনের মতো মুসলমান হয়ে যাই। যত বড় বড় কাফের, যত বড় বড়, সব রাসূলের ব্যবহার দেখে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা শরীফ, হেজবুল্লাহ, 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 নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, হেজবুল্লাহ,
নারাই দেখবো, নারাই দেখবো। আমার বাপ